ক্লাস 12 ইংরেজিতে পাশ করার জন্য ব্রহ্মাস্ত্র আমি তোমাদেরকে তুলে দিই। সবার আগে একটু ঠান্ডা মাথায় বুঝে নাও, আমাদেরকে খুব ভালো করে এস এ কিউ লেখা শিখতে হবে যে কোনো উপায়ে। তাহলে এসএ কিউর জন্য দুটো প্রোজই পড়ব। আবারও বলছি, দুটো প্রোজে যদি টোটাল এসএ কিউ আমরা দেখি 60 খানি আছে। কটা আছে? 60। গল্পে 60 আর 3টে পোয়েট্রি আছে। সেই 3টে পোয়েট্রিতে খুব বেশি হলে 40টা আছে। কোনোটায় 12টা, কোনোটায় 15টা, কোনোটায় 10টা। আমি আবারও বলছি, এসএ কিউ গুলো কিন্তু প্রত্যেকটা গল্প কবিতার পড়তে হবে, কোনোটাতেই চুজি হবে না যে এসএ কিউর জন্য অনলি 3 কোশ্চেন্স পড়বো। আরে বাবু, এসএ কিউ পড়তে কতক্ষণ লাগে? আমি যদি একটু দেখি এই 110টা এসএ কিউ দেখে মনে হচ্ছে ওরে বাবা, যদি তোরা একদিনও মনে করিস তাহলে 110টা এসএ কিউ কমপ্লিটলি পড়া যায়। তার আগে আমার তোদের কাছে অনুরোধ, প্রতিটা গল্প আর কিছু না পারিস একটু সামারাইজ করে পড়ে নিস। 3 কোশ্চেনের সামারাইজ করে ছোট করে, তারপর ডাউন দ্য র‍্যাবিট হোল ছোট করে, একটুখানি 2x স্পিডে কানে হেডফোন লাগিয়ে গল্পটা পুরোটা দেখে এলে ক্ষতি কোথায়? আমি এই সময় পরিশ্রম করব, আমার রেজাল্টে তার প্রতিফলন দেখব। এখনো যদি শর্টকাট খুঁজি, লাইফে কোনো শর্টকাট হয় না। স্যার আমি 1 মাস পরে কি পাস করতে পারবো? আমি বলবো 1 মাস পরে হ্যাঁ তুমি পাস করতে পারবে, কিন্তু তোমাকে 1 মাস পড়তে হবে। তোমার প্রশ্নের মধ্যে কি ছিল? স্যার আমি 1 মাস পড়ে পাস করতে পারবো তো? তুমি কি বলেছিলে? আমি কি উত্তর দিলাম? হ্যাঁ তুমি পড়ে পাস করতে পারো, তোমাকে কিন্তু পড়তে হবে। এই সেমে কোনো তুক্কা লাগানো যাবে না। ওই সেমে ছিল, এই সেমে তুক্কা কি? একটু স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে যে এসএ কিউ গুলো সবকটা আমি মুখস্থ করব। কি আছে এসএ কিউতে? লেট আস সি হু সেড দিস টু হুম। আচ্ছা, লেট আস সি এটা কোন গল্প থেকে নেওয়া? 3 কোশ্চেন্স থেকে নেওয়া। চলো আমরা দেখি এটা কে কাকে বলেছিল। লেট আস সি এই কথাটা কে কাকে বলেছিল? তো এই কনটেক্সটটা কোথায়? এই দেখো, সেইড দ্য হারমিট। তা হারমিট কাকে বলেছে? দ্য জারকে। লেট আস সি হু ইট ইজ। তাহলে হু সেড দিস টু হুম, এইটুকু লেখা শিখতে আমরা পারি না? দি হারমিট said this to the jar। ও শোনা, যদি তুমি এইটুকুনি লেখো তোমায় 80 নাম্বার দিয়ে দিচ্ছে, তার মানে এসএ কিউ থেকে 2 নাম্বার। এতেও কিন্তু পার্ট পার্ট করা আছে। প্রথমবার তোমরা পরীক্ষা দিচ্ছ, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু এমনটাই সহজ হবে। হোয়াট ডিড দে সি? তারা কি দেখেছিল? উত্তরটা আমি এখানে লিখতেই পারি। বাক্যের সাবজেক্টটা কে? দে। সিটা কি? স। কি দেখেছিল? এইখানে আছে। এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। তাহলে দে স একটি। আরো একটা জিনিস মনে রাখবে, তোমরা অনেকেই আছো বানান কিন্তু এখনো তোমরা ধ্যান দিচ্ছ না। বানান ভুল হলে নাম্বার কিন্তু কাটবে। তাহলে এ বিয়ার্ডেড ম্যান, BEARDED, বিয়ার্ডেড ম্যান কেম রানিং, কোথা থেকে? আউট অফ দা উড। এইটুকুন লেখা। আমরা জানি আমাদেরকে বাঁচতে গেলে 3 কোশ্চেন্সটার ওপর বেশি জোর দিতে হবে, আমরা জানি। তবুও আমরা কেন বলছি দুটোরও এসএ কিউ পড়ে রাখতে?
দেখা গেল 3 কোশ্চেন্স থেকে এমন একটা বিটিকিউ দিল যেটা যে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য জার, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি, 3 কোশ্চেন্স, তাহলে ঢালাও 6 নাম্বার। কিন্তু এমন সুন্দর একটা বিটিকিউ দিল ডাউন দ্য র্যাবিট হোল থেকে, সেটা 1+1+1+1+2, তাহলে কত হচ্ছে এখানে? এখানে 6 পাওয়ার পসিবিলিটি বেশি, আর এখানে 6 তুমি 4.5 বেশি পাবে না, খুব ভালো লিখলেও। তাহলে তখন তোমার আফসোস হবে, ইস একটু প্রতিটা যদি আমি এসে কিউ গুলো দেখে আসতে পারতাম তাহলে কি ভালোই না হতো। তাই সাবধান, আমার কথার খেলাফ করো না। এবার আসি বন্ধুরা, দামড়াপানা একটা রবার নিয়ে নয়, এর পরবর্তী প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড? আচ্ছা, ওই আহত ব্যক্তির দেহের কোন অংশটা আহত ছিল? তাহলে তা লিখবো যে হুইচ পার্ট, তা লিখবো দ্য স্টমাক, দি STOMACH of the bearded man was injured। এইটুকুনি তোমাকে সাজিয়ে লেখাটা জানতে হবে। ওমা একটু এদিক তাকাও, বছরের শুরু থেকে ডে 1 থেকে আমি এসিকিউর উপরে বারংবার বলছি জোর দিতে। তাহলে এখানে হুইচ পার্ট অফ দ্য বডি, তোমরা যদি লেখো দ্য পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান অফ দ্য, লিখে স্টমাক লিখলে হবে না। হুইচ পার্ট অফ দ্য বডি, the stomach of the bearded man was injured। বন্ধ করে দেবো সব। হলো, what was the man's condition when he arrived? ওই ভদ্রলোকের পরিস্থিতিটা কেমন ছিল যখন তিনি পৌঁছেছিলেন? আচ্ছা দেখো, এখানে আছে লোকটার পরিস্থিতি, when he reached the jar he fell fainting on the ground moaning feebly। তাহলে এই কথাটুকু লিখতে হবে। তাহলে আমাকে এখানে মনে রাখবে, যখন উত্তর লিখবো তখন এই when দিয়ে যখন অংশটা থাকবে এটা আগে লিখবো। তাহলে when the man arrived, কি বন্ধুরা আমি হিটা বদলে কি করলাম, the man, when the man arrived he, এখানে আছে দেখো fell fainting না painting, fainting, yes, fainting on the ground, একদম ধরে ধরে লেখো, moaning দুর্বল ভাবে, feebly, এইটুকুনি তোমাদের কাজ। যদি যে কোনো নোটস আমরা একটু হাতে তুলে নিয়ে দেখি যে এসে কিউ কিভাবে লেখা হচ্ছে, তুমি শিখলে না এইটুকুনি লেখা। এবার একটু আমাদের নোটসে আমরা যাই। আমরা ডাউন দ্য র‍্যাবিট হোল থেকে র্যান্ডমলি কিছু কোশ্চেন পড়বো, যেটা তোমরা মনে করো যে কোশ্চেন মুখস্থ রাখা খুবই কঠিন, তাদের জন্য বলছি, একটু দেখে নাও। হাউ ডিড দ্য র‍্যাবিট অ্যাপিয়ার ফিজিক্যালি? আমরা র্যান্ডম কোশ্চেন পড়ছি। হাউ ডিড দ্য র‍্যাবিট লুক? হোয়াট ডিড ইট সে? দুটো প্রশ্ন। তাহলে এই বাক্যের সাবজেক্টটা কে? দ্য র‍্যাবিট। তাহলে ইন দ্য স্টোরি ডাউন দ্য র‍্যাবিট হোল বাই লুইস ক্যারল দ্য র‍্যাবিট ওয়াজ হোয়াইট। ফার্ড বা ইন কালার, তুমি যদি মনে করো এখানে হোয়াইট ফার্ড কথাটা উচ্চারণ করতে পারো, বা হোয়াইট ইন কালার কথাটা উচ্চারণ করতে পারো, উইথ পিঙ্ক আইস। ইট ওর আ ওয়েস্ট কোট, এটা পরেছিল একটা ওয়েস্ট কোট, হয়ে গেল। দ্য র‍্যাবিট সেড ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, এটাকে পুরোটা ইনভার্ট কমার মধ্যে রেখে দেবে। খুব কঠিন এটা মনে রাখা। দেখ তোমাদের আমি কিন্তু মুহূর্তে আমি এটা পড়িয়ে দিলাম। দ্য র‍্যাবিট বা ইট ওয়াজ আ হোয়াইট rabbit, but the rabbit was white in color বা furred. It wore a waistcoat. It said, oh dear, I shall be too late. খুব কঠিন। আসলে আমরা কঠিন তখনই ভাবি যখন আমরা পড়তে চাই না, খালি ভাবি কোনো দৈব শক্তি এসে আমার হাতটা ধরে টেনে তুলবে। কেউ তুলবে না, তোমাকেই উঠতে হবে।
এটা মনে রাখো, আমি তোমাদেরকে খালি পথ দেখাতে পারি। এবার হোয়াট ডিড অ্যালিস সি অন দ্য সাইডস অফ দ্য ওয়েল হোয়াইল ফলিং? প্রশ্নের মানে বুঝতে হবে, তোমরা প্রশ্নের মানে বোঝো না, সরাসরি তোমরা মুখস্থ করতে চলে যাও এবং হেলথে দুলতি পড়তে লাগো। কি বলেছে? ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল। এটা কি বারবার পড়তে হয়? অ্যালিস দেখেছিল কাবার্ডস, bookshelves, maps, and pictures hanging upon pegs on the sides of the well while falling. এখানে প্রশ্নে কি ছিল? while, তাহলে এখানেও কিন্তু আমাকে while লিখতে হবে, while falling। তাহলে কি আছে? যে অ্যালিস saw cupboards, bookshelves, maps, and pictures hanging upon pegs of the side on the sides of the well while falling। কতটুকু সময় লাগে? আর আমরা তো অল্প অল্প করে পড়ছি, কোনো ব্যাপার না। একা কি করে লিখছে স্যার? হোয়াট ডিড শি টেক ফ্রম ওয়ান অফ দ্য শেলফস। তাহলে এই বাক্যের সাবজেক্টটাকে শি, তাহলে দেখ শি। এই বাক্যে দেখ প্রশ্নে কি আছে? ডিড, তাহলে এই টেকটা কি হবে? টুক। কি নিয়েছিল? আ জার ফ্রম ওয়ান অফ দ্য শেলফস। তাহলে তোকে যদি এতটুকু তুমি মনে রাখো, তাহলে তোমায় মুখস্থ রাখতে হয়। খেলাধুলা বন্ধ কর, এখন বুঝে নে ভাই এখানে কি আছে। তাই এই কোশ্চেনটা আমাকে কিন্তু মুখস্থ করতে হলো না। এইরকম ভাবে দেখবো প্রচুর কোশ্চেন আমাকে মুখস্থ করতে হচ্ছে না। কিছু কোশ্চেন আমাকে ওই 110টার মধ্যে হয়তো 20টা প্রশ্ন আমাকে মনে রাখতে হবে। আর আমরা বোকার মতো কি করি? 110টাই নিয়ে বসে পড়লাম, হেলতে দুলতে পাড়ার লোককে শোনালাম, মাকে বাবাকে শোনালাম, আমি পড়ছি, ও বাবা আমি কিরাম কষ্ট করছি। What did not Alice drop the jar underneath? অ্যালিস কেন ওই জারটাকে নিচে ফেলেনি? তাহলে এইটুকুনি তো তোমার আর বলেছি, প্রতিটা গল্প কবিতার নাম উল্লেখ করতে হবে। তো এটুকু তো মুখস্থ রাখতে হবে না। অ্যালিস ডিড নট ড্রপ দ্য জার আন্ডারনিথ, তাহলে এইটুকুনি আছে ফর ফিয়ার অফ কিলিং সামবডি বিনিথ। তাহলে এইটুকুনি ফর ফিয়ার অফ কিলিং সামবডি বিনিথ, ভয়ে যে নিচে যদি কাউরে মেরে ফেলা হয় তাই জন্য এইটুকু মনে রাখতে হবে না? ফর কিলিং অফ সামবডি বিনিথ, ফর দ্য ফিয়ার অফ কিলিং সামবডি বিনিথ। কি আছে এর মধ্যে? অ্যালিস হ্যাড লার্নড সেভারাল থিংস, হুইচ থিংস আর রেফার্ড টু হিয়ার। ওয়াই দিস ওয়াজ নট গুড অপরচুনিটি ফর showing of her knowledge। এখানে এরকম ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল, while falling down the rabbit hole Alice guessed or assumed। তাহলে এই কোশ্চেনটা তোমাকে মুখস্থ করতে হবে। যদি তোমার কষ্ট হয় তুমি পড়লে না, কিন্তু যেগুলো পারবে সেগুলো তুমি পড়বে। কি আছে? Alice assumed that she might be getting somewhere near the center of the earth which would be 4000 miles। These sort of things are referred to here। এইটাকেই দেখা গেল এই কোশ্চেনটা তুলে একটা বিটিকিউ দিয়ে দিল। কেন পড়বো না? যে কোনো কোশ্চেন যদি এবার আমরা 3 কোশ্চেনেও যাই তাহলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে 3 কোশ্চেন এত সহজেই রয়েছে। কোথায় গেল? আসছে 3 কোশ্চেন। আয় এটা কি? হোয়াট ডিড দ্য জার প্রোক্লেইম? এটা খুব সোজা। দ্য জার প্রোক্লেইম his kingdom that he would give a great reward to anyone who teach him what was the right time for every action, who were the most necessary people। তাহলে এইটা তো আমাদের ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। যারা একেবারে কিছু পড়তে চাইছো না তাদের জন্য আমি বলি তারা অবশ্যই 3 কোশ্চেনটা পড়বে, কিছু পড়তে লাগবে না, শুধু 3 কোশ্চেন। কিন্তু শোনা, যদি তোমাদের 3 কোশ্চেন পড়া হয়ে গিয়ে থাকে তাহলে ডাউন দ্য র্যাবিট হোলের এসিকিউটা একটু পড়ে যাবে, অনুরোধ করছি। তাহলে 3 কোশ্চেন থেকে বিটিকিউ আর এসএকিউ। আর কবিতা আছে কটা? 3টে। সব থেকে সহজ কবিতা আমি মনে করি তোমাদের মনে হয় সনেট নাম্বার 73 আর গ্রিনহাউস এফেক্ট। সব থেকে সহজ কবিতা। হকরুস্টিং এর কিছু জিনিস তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তবে আমি যেভাবে পড়িয়েছি হয় না, কিন্তু কোশ্চেনটা অর্গানাইজ করতে সমস্যা হতে পারে। তুমি 2টো কবিতা ভালো করে পড়ে যেও, কিন্তু এসএকিউ সবটারই পড়ে যাবে। আগে পড়ে মানে বোঝো, পড়ে অল্প অল্প করে যে কোনো বিটিকিউ তুমি যদি আমি তোমাদের দেখাই,
তুমি যে কোনো বিটিকিউ কিন্তু অতি সহজে মনে রাখতে পারবে। দেখো এটাকে তুমি বিটিকিউ বলবে? তাহলে আমি বললাম যে তোমরা ব্রড কোশ্চেন কিভাবে দেখবে, শুধুমাত্র গল্পের ক্ষেত্রে 3 কোশ্চেন্স, আর কোনো ব্রড কোশ্চেন দেখার দরকার নেই। দেখো তোমাদের সিলেবাস বড্ড ছোট অন্যান্য সাবজেক্টের তুলনায়। ইংরাজি অত্যন্ত সহজ একটা সিলেবাস। নাটক থেকে মাত্র 5টা বিটিকিউ পড়তে দিয়েছি, যেগুলো একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। নাম্বার 2, কথা বলো না, গল্প থেকে আমরা একটা গল্প থেকে বিটিকিউ পড়তে বলেছি, আর 2টো কবিতা থেকে 2টো বিটিকিউ পড়তে বলেছি। তাহলে টোটাল 5 আর 3 8 আর 2 10, আমরা বিটিকিউ পড়ছি মাত্র 10টা। তার এগেনস্টে কটা লিখতে হবে পরীক্ষায়? 3টে। যথেষ্ট নয়? যদি এর পরেও কিছু এক্সেস দেওয়ার প্রয়োজন হয়, যেমন আজকে একটা লেখাবো, সেগুলো লেখা শিখতে শিখতে তুমি এগোচ্ছ, ও মুখস্থ করতে তোমার হবে না, অটোমেটিক তুমি পারবে যে নোন কোশ্চেন থেকে আননোন কোশ্চেন কি করে অ্যাটেম্প্ট করা যায়। এবার আসি গ্রামার। স্যার আমি গ্রামারে কাঁচা, সেই 1 থেকে শুরু করেছে সেম ডায়লগ, এখনো তাই বলে, ও জীবনেও আর পাকলে না। কত কারবাই দেওয়া হলো সেম, রোদে রাখা হলো সেম, ব্যাপার হলো সে গ্রামারটা ঠিক করে বুঝতেই চায় না। আচ্ছা মা একটু দেখ, যদি আমরা দ্য মঙ্ক সেইড গড হেল্প আস, এখানে গড হেল্পস হবে প্রশ্নে, দ্য মঙ্ক সেইড গড হেল্পস আস অল, এটাকে ন্যারেশন চেঞ্জ করবে। তোমরা ন্যারেশন চেঞ্জের বেসিক রুলস গুলো জানো, আমি করিয়েছি, শুধু সেইগুলো আর এক্সাম্পল গুলো দেখে যাওয়ার কিছু লাগবে না, কত সোজা। দা মঙ্ক, না শোনা, সেইড দ্যাট গড, যা আছে তাই, হেল্প আস অল, এটা চির সত্য কথা, ভগবান আমাদের সবাইকে সাহায্য করেন। কিন্তু যদি এইখানে মে গড থাকতো, তাহলে তুমি কিন্তু এইখানে প্রেইড লিখতে। এখানে ছোট্ট একটা চোখের দেখার ভুলে তুমি কিন্তু প্রেইড লিখে চলে আসবে, আর তোমায় কেটে 0 দেবে। কঠিন গ্রামার দেয় না, তোমার আন্দাজ কনসেপশন ঠিকঠাক আছে কিনা দেখবে। এরপরে কি বলেছে 2 দাগের প্রশ্নটা, afraid of facing the danger that waited him there, he left the place in the darkness in the night and escaped into a village not far off। এত বড় একটা বাক্যকে বলেছে স্প্লিটিং করতে। এত বড় কেন, এর থেকে আরো বড় দিক আমরা স্প্লিটিং করতে পারি। এ বাক্যে সাবজেক্টটা কে আছে? হিম। তাহলে সাবজেক্টটা আমি কাকে নেব? হিম। এই হি afraid of facing, তাহলে এখানে আসলে কি ছিল? হি ওয়াজ afraid, he was afraid of facing the danger, লিখলাম এই অবধি। এই দ্যাট এর জায়গায় লিখবো ইট, ওয়েটেড হিম, লিখবো ওয়েটেড হিম দেয়ার, লিখলাম। এবার একটা বাক্য, হি লেফট দ্য প্লেস ইন দ্য ডার্কনেস ইন দ্য নাইট, আরেকটা বাক্য, অ্যান্ড তুলে কি দেবো? হি এসকেপ নট ফার অফ। তাহলে যদি বোঝার মতন কিছু হয়, তাহলে কিছুই না যে ভাই এই অ্যাফ্রেডের আগে একটা হি ওয়াজ লিখতে হয়েছে, আর কিছু না, আর এই দ্যাটের আগে একটা ইট লিখতে হয়েছে, দ্যাটের জায়গায় কিছু আছে। যদি এবার এটাতে খুব বেশি ব্রেন খাটাই এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে মাথা নষ্ট হবে। 3 নাম্বার কি বলেছে? হি ডিড ওয়েটিং ফর আ ট্রেন অ্যাট অ্যান এমটি জাংশন, এরর কারেকশন। আচ্ছা হি ডিড ওয়েটিং হবে না হি ওয়াজ ওয়েটিং? তাহলে এটা তোমরা জানো না, বা হি ওয়েটেড হতে পারে, হি ওয়েটেড, যা খুশি, কিন্তু ডিড ওয়েটিং তো হয় না। এইটুকুনি তোমাকে কারেকশন করতে হবে। দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্ট রাশড আউট অফ দ্য ক্লাসরুম, দে ওয়ার ইগার টু এনজয় দেয়ার ব্রেক। তাই জয়নিং করতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্সে, কিছুই না। দেখ কত সহজ। হোয়েন দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্টস রাশড আউট অফ দ্য ক্লাসরুম to enjoy their break,
আমি কিছু করেছি, শুধু একটা কি লিখেছি। তাহলে এইরকম যদি কেউ আমরা 10টা সেটও করে যাই, তোমরা এই 4টে কি বুঝতে পারোনি? তোমরা কি 4টে বুঝতে পারোনি? এই 4টে তোমাদের যদি দেওয়া হয় তোমরা পারবে তো? তাহলে গ্রামার পারি না কেন বলো? গ্রামার এই রুলস এর পেছনেই ছুটছো। আমরা যে 4টে পরীক্ষা নেব এবং 4টে ক্লাসেস নেব, সেই 4টে পরীক্ষা 4টে ক্লাসে আমরা কিন্তু গ্রামার সেট বেশ কিছু প্র্যাকটিস করব। ঠিক আছে, এবার তোমাদের প্রবলেম কি হতে পারে? রাইটিং, ইমেল রাইটিং আর কি ব্লগ রাইটিং। কোনো জায়গা নেই প্রবলেমের। আমি যা করিয়েছি ওই কটা করলেই এনাফ, আর কিছুর প্রয়োজন বোধ করি তোমাদের হবে না। তাহলে আমার এখন কাজ কি স্যার? ব্রহ্মাস্ত্রটা কি দিলেন? ব্রহ্মাস্ত্র একটাই, সামনে যে মক টেস্ট অর্থাৎ আগামী রোববার, সেই মক টেস্টের সিলেবাস অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। আর পরীক্ষার হলে আমি একটি প্রশ্ন ছাড়বো না, সেটা কমন আসুক বা আনকমন আসুক। স্যার জানছেন স্যার কোশ্চেন আনকমন দিয়েছেন না কমন দিয়েছেন। তুমি বুঝতে পারছো যে কোশ্চেনটা তোমার কাছে আনকমন, কিন্তু এমন ভাবে লিখলে স্যারের দাদুরও ক্ষমতা নেই বোঝার যে তুমি আনকমন কোশ্চেন অ্যাটেম্প করেছো। একটু বুদ্ধি খাটিয়ে পড়লে এই সেমি কিন্তু বেরিয়ে আসতে পারবে। টার্গেট রাখবে 40-এ, মিনিমাম 35, ইজিলি পাওয়া যায়, কোনো ব্যাপার না, ইজিলি পাওয়া যায়, ইজিলি। যদি নাম্বার কাটে, দুটো জায়গায় নাম্বার কাটতে পারে। এক, নাটকের বিটিকিউতে 1 কাটতে পারে, নাটকের বিটিকিউতে 1 কাটতে পারে, আর কবিতার বিটিকিউতে 1 কাটতে পারে, 2। তাহলে 38 হয়ে গেল। আর হয়তো রাইটিং এ 1, 1, 2, 4, আর কাটার কোনো জায়গা নেই। আমি তাও 5 ধরেছি। তাহলে তোমাদের এই 1 মাসে বাবু আমি মিথ্যে প্রহসন দেব না, এই 1 মাসে তোমাদের কিন্তু পড়তে হবে। প্রথম কি কাজ? টেক্সট গুলোকে বোঝা। কারণ যদি টেক্সটের লাইন তুলে দেয় আমি তো বুঝতে পারবো না, আমি লিখতে জানি কিন্তু কোথা থেকে দেওয়া তুমি জানি না। তাহলে কবিতা 3টে পড়তে আমার 3 দিন সময় লাগবে কমপ্লিট করে পড়তে। গল্প 2টো পড়তে আমার 2 দিন সময় লাগবে কমপ্লিট করে পড়তে। নাটকটি 1 দিন, তাহলে 3, 2, 5 এর 1-এ 6 দিন। গ্রামার যা আছে তার কনসেপশন ক্লিয়ার করতে আর আমি যেগুলো করাবো সেইটুকুনি করতে আরো 3 দিন লাগলো, 13 দিন। রাইটিং 2 দিন, 15 দিন। হাফ মাসের সিলেবাস হাতের মুঠোয় চলে আসে। 1 মাস তো অনেক বেশি। এবার যদি তুমি বিশ্বাস করো নিজেকে ভালো, না হলে হবে না। এখন অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তার সঙ্গে একটু পরে গল্প করলেও, রেজাল্টের পরে, পরীক্ষার পরে ভালো লাগবে, তখন গল্প করতেও ভালো লাগবে। এখন না করলেও চলবে, দুজনে মিলে একটু বইটা পড়ো, ভালো লাগবে।